আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইউটিউবে এখন বর্তমানে ওমর অন ফায়ার এবং কি অপুকে নিয়ে চলছে তুমুল যুদ্ধ। যুদ্ধের মাঝে আমি চলে আসলাম সেখানে আরেকটু ঘি ডালতে। আজ বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যায়। আপনারা যারা সবাই চ্যানেলটি লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাব সরাসরি ভিডিওতে। 2000 years later. কোন আইন মানুন না, কোন কানুন মানুন না। আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। 2,72,25,000 টাকার গাড়ি ভাই, ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি। তো ঘুম আসবে তোমাদের নাকি হারাম? শোরুমে যাইয়া 2000 টাকা ধরাই দিছে যে ভাই আমি একটা ভিডিও করবো, ব্যাস ভিডিও করে নিয়ে চলে আসছে। ওই দিনই বিশ্বাস করবে যে গাড়ির কাগজ লাইসেন্স দেখাইতে পারবে। গাইস, টিকটকার অপু ভাই 3 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে বাংলাদেশ রেকর্ড করলো। তো আসলে টিকটকার অপু এতগুলো টাকা কোথায় পেলো? তাছাড়াও গাড়ি কিনে ওমরকে কি চ্যালেঞ্জ করেছে? তাছাড়াও অপু 3 কোটি টাকার গাড়ি নেওয়া নিয়ে কেএসকে প্রিয়া কি তত্ত্ব ফাঁস করলো? অন্যদিকে আবার ওমরের কান্না নিয়ে ওমরকে নিয়ে মাহফিলে এক হুজুর ওমরকে নিয়ে কি বক্তব্য দিছে, সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়াও অন্যদিকে ওমর তার সফলতার পিছনে সবথেকে বেশি কার হাত রয়েছে ইতিমধ্যে ভিডিওতে এসে প্রকাশ করে দিয়েছে। তাছাড়াও বন্ধুরা, এই ভিডিওতে অনেকগুলি ভাইরাল আপডেট তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে হুজুর কি বলেছে। বন্ধুরা, ইতিমধ্যে গোটা বাংলাদেশের লোক হয়তো ওমরের কান্না দেখেছিল, যেখানে তিনি তার মা এমনকি তার নানির জন্য অনেক কান্নাকাটি করেছে। এমনকি ওমর কান্না করতে করতে তার সফলতার গল্প, এমনকি তার নানি, এমনকি তার মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে সেগুলো বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। তো চলুন ওমরের কান্না নিয়ে হুজুর কি বলেছে আমরা আগে সেই ভিডিওটি দেখে আসি। ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি। মাকে নিয়ে কেউ উল্টাপাল্টা আজেবাজে কথা বলবে, এটা কোনো ছেলেই সহ্য করতে পারবে না। তার বাস্তব প্রমাণ দিয়েই দিল ওমর। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমরের সফলতার পিছনে কার বেশি হাত রয়েছে এ বিষয় নিয়ে ওমর কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। আসলে বন্ধুরা, প্রত্যেকটা ছেলের পাশে তার মা বীর যোদ্ধা হিসেবেই থাকে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমরের মা বাবাকে অপমান করার কারণে কত কষ্ট করে মানুষ হয়েছে এই বিষয়টি নিয়ে আবার অন্যদিকে টিকটকার আশিক কি বললো সেই ভিডিওটি দেখুন। ওমর ভাইয়ের চোখের পানি শুধু তার চোখের পানি না, ছিল তার মার চোখের পানি, ছিল তার নানির চোখের পানি। আসলে প্রতিটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। ওমর ভাইয়ের পিছনে ছিল তার মার আর তার নানির। সবচেয়ে বড় অবদান ছিল তার নানির। সেই ছোট্টবেলা থেকে ওমর ভাই তার নানির বাসায় বড় হয়েছে। অনেকে অনেক কথা কইছে, ওমর ভাই চোখের পানিগুলা মুছে করে নাও ফিনিশ, সবাইকে একদিন দেখিয়ে দিবা ওমর অন ফায়ার কি জিনিস। আসলে বন্ধুরা, ভালো কাজ করলে মানুষ কোনো না কোনো সময় আপনাকে ভালো বলবেই। যেমনটা ওমর সোশ্যাল মিডিয়াতে কোনো সময় তার ফ্যামিলিকে টেনে আনেনি, এমনকি কোনো অশ্লীলতা ছড়ায়নি, এমনকি সবসময় মানুষকে হাসিয়েছে। তো যাই হোক, অন্যদিকে আবার ওমর অন ফায়ারের টিম থেকে রহমান ওমরের কান্না নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। তো বন্ধুরা, এবার কথা বলা যাক টিকটকার অপুকে নিয়ে, যে কিনা কোনো পড়াশোনা না করেও টিকটক করে 3 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। 2,72,25,000 টাকার গাড়ি ভাই, মানে 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি। মানে রীতিমতো অপু বাংলাদেশকে অবাক করে দিয়েছে, যার ফলে অধিকাংশ ছেলেই বর্তমান স্ট্যাটাস দিচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়ে টিকটক করবে, ছাপড়ি হবে। মানে কিছুদিন আগেই আমরা টিকটকার অপুকে দেখলাম তার জমানো সব টাকা একটা বাক্সের মধ্যে রেখেছে, কিন্তু হঠাৎ করেই তার কাছ থেকে টাকা কোথা থেকে আসলো? টাকা করে জমাইছি, মানে দুবাইতে আসার পর আমার কখনো টাকা জমানো হয় নাই, কারণ সবাইকে দিতে দিতে আসলে নিজে কখনো নিজের জন্য কিছু জমায় নাই। তো ভাবলাম লাস্ট কিছু অপু যে চিটারি করে সবাইকে মুরগি বানাচ্ছে সেটা তো দেখতেই পেলেন। তো যাই হোক, এ বিষয় নিয়ে আবার রোস্টার কেএসকে প্রিয়া কি ভিডিও বানিয়েছে দেখুন।
আমি দুবাইতে আসার পরে যা কিছু ইনকাম করেছি, যা টাকা, সবকিছু আমার ফ্যামিলির পিছনে, আমার পিছনে খরচা হয়ে গেছে, শুধুমাত্র এই টাকাটা ছাড়া। কোন টাকা? সে নাকি একটা টিনের কৌটার মধ্যে সবকিছু খরচের পরেও অনেক কষ্টে এই টাকাগুলো সেভ করেছে। যে বলেছে এখানে বাংলাদেশি টাকা অনুসারে প্রায় 10-15 লাখ টাকা মতো হবে, ওইটা নাকি সে খরচ খরচার বাইরেও, ফ্যামিলির বাইরেও, তার খরচের বাইরেও ওই টাকাটা সেভ করেছে। ওইটাই নাকি এখন তার কাছে মূল সম্পদ। এখন ভাই, আপনি 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি কিনলেন কিভাবে? কোথায় 10-15 লাখ সেভ করলেন আর কোথায় 2,72,00,000 টাকা দিয়ে কার কিনলেন? আমি রোস্টার KS কিবরিয়ার সাথে একমত। মানে ভিডিও বানার জন্য এই কাজটা করেছে টিকটকার অপু। কিছুদিন আগেই তো ব্লগে সবকিছু বলে দিল তার কাছে কোনো টাকা নেই। এখন কারো একটা গাড়ি এনে সবাইকে বলতেছে সে নাকি 3 কোটি টাকার গাড়ি কিনেছে। মানে ভাবা যায়। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার অপু ভাইকে নিয়ে এই ভাইটি কি বললো সেই ভিডিওটি দেখুন। সাউন্ড একটু বেশি হইব, কারণ এই গাড়ির চ্যালেঞ্জার পাইপ অনেক বড় গাড়ি। এটা দুবাই রাস্তাঘাটও কতজনে চালাইছে হিসাব নাই। অপু, তুই এই গাড়ি পাল্টায় নতুন গাড়ি ল, কারণ এই গাড়ির ফিস্টন মিস্টন বাদ হয়েছে। এই গাড়ি চালায়া মজা পাইতি না জায়গায় জায়গায়। ভাইরে ভাই, কথাগুলো কিন্তু কড়া কড়া ছিল। তো যাই হোক বন্ধুরা, টিকটকার অপুর এই 3 কোটি টাকার ল্যাম্বার কার নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরেই দেখুন প্রিন্স মামুর লাইলাকে উদ্দেশ্য করে কি টিকটক ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি। আমাকে যারা হারায় তারা আফসোস না, আমার উপস্থিতির অভাবে হাহাকার করে। তার মানে বুইরা বেটিকে এখনো মনে মনে চায় এই প্রিন্স মামুন, না হলে ছেলেটা দিন দিন এত শুকাইতো না। তাছাড়া অন্যদিকে আবার এই টিকটকার কামরুল নিজেই স্বীকার করতেছে সে একজন বউ ব্যবসায়ী। আচ্ছা কামরুল, পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসা কি? এখন কি আমি বলতাম? হ্যাঁ বলো বলো। তাহলে বউ ব্যবসা। বউ ব্যবসা মানে এই ব্যবসার ভিতরে সব থেকে লাভ বেশি, তুমি এটা স্বীকার করো? ভাই, তোমার মুখে এই কথাটা শুনে সত্যি আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইট ম্যান। তো যাই হোক বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ের খুবই ভাইরাল ভিডিওগুলি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।